ইতিমধ্যে দুজন পাকুড়ি জুব্বা পরনে দুটা লোক ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে তারা নামাজ পড়লো। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছেন একজন মসজিদের মুয়াজ্জিন। তার থেকে আমরা ইমাম জিনের ঘটনাটা শুনলাম। হাদিসে দেওয়া আছে যে জিন সত্য। তার থেকে শোনার পর আরো বিশ্বাসটা বেড়ে গেল। তিনি মুয়াজ্জিনি করার পাশাপাশি এই দোকান পরিচালনা করেন। প্রতিদিন এই রাস্তা দিয়ে তিনি মসজিদে যান। তো চলুন ভিডিওটি শুরু করে এবং তার মুখ থেকে সম্পূর্ণ কথাটা শুনে আসি। যেহেতু আমি ছোট, আমার কথাবার্তা ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন করব সেটা হচ্ছে আমার এই যে মুয়াজ্জিন দাদার একটা ভূতের ঘটনা তার সাথে ঘটে গিয়েছে। মুয়াজ্জিন ভূতের ঘটনা, তো চলুন তার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। তো আপনার সাথে কি কোনো ভূতের ঘটনা ঘটেছে? ঘটনা তো তেমন ঘটনা, তো দিন রাত্রিতে আমি নাতির সাথে কিনে মসজিদে শুয়ে আছি, সব বাহিরে চলে গেছে গা। তো ইতিমধ্যে দুজন পাকুড়ি জুব্বা পরনে দুটা লোক ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে তারা নামাজ পড়লো। আমি ঘুমের ভান করে নক করে আসি। তারা নামাজ পড়ে তারা বাহিরে চলে গেল গা। তারপর আমি ওই উঠে বসলাম, বসে দেখে যায় কোথায়ও নাই তারা। এটা দেখ, আপনি তো বর্তমানে বেলতল মসজিদে জামে মসজিদে মুয়াজ্জিন। হ্যাঁ, আমি জামে মসজিদের মুয়াজ্জিন। আর কোনো আপনার সাথে কি ভূতের ঘটনা ঘটছে? আর একদিন রাত্রিতে যাওয়ার সময় ওই যে পুকুরের মধ্যে হাঁসের ছাও, হ্যাঁ 15-20টা হাঁসের ছাও এরকম করতেছে। আমি তখন একটু আগে গেলাম, যার লাইট মারলাম, দেখি যে পানির মধ্যে কিছুই নাই। ওটা কোন সাইডে? ওই পুকুরের উত্তরে, মসজিদের কোন সাইডে? মসজিদের উত্তর সাইড। মসজিদের উত্তর সাইডে? হ্যাঁ, পুকুরে? পুকুরের মধ্যে, পুকুরের পূর্ব উত্তর কোনায় ওখানে ওরকম করতেছে। তো পরে আমি লাইট নিয়ে গেলাম, লাইট নিয়ে গিয়ে যা দেখি কিছুই নাই। তো পরের দিন আমি ওই বাড়ি এলাকা খোঁজ করলাম যে আপনারা হাঁসের শখ কয়টা কিনছেন? কৌ তো আমরা হাঁসের শখ কিনি নেই। যে রাত্রিতে পুকুরের মধ্যে হাঁসের শখ এরকম করলো, লাইট দিয়ে দেখলাম কিছুই নাই। যে হচ্ছে কত কি করে আরো, হ্যাঁ আরো কত কি করে, কত দেই বাবা। এই তুমি দই জ্বালা দিয়ে এই করতেছ। এই পর্যন্ত আমার ঘটনা। তো ভিউয়ার্স, শুনলেন আমার এই দাদার থেকে ভূতের একটা ঘটনা। অর্থাৎ মানে জিনটা মনে হয় ইমাম জিনি ছিল। ইমাম জিনি ছিল। তার থেকে শুনতে পারলাম যে সে হচ্ছে পাগড়ি জুব্বা সব কিছু পরেছিল। তো আপনার যদি এই ঘটনাটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, আর এই দাদার জন্য দোয়া করবেন। তো দাদা সবার থেকে বিদায় নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সকলকে ধন্যবাদ।